কিসের অহংকার তোমার মিয়া? কিসের অহংকার? এত অহংকার আর দাম্ভিকতা নিয়ে কিসের হাঁটা? কি অহংকার করার কি আছে? তুমি তোমার পা দিয়ে জমিন ফাটাতে পারো না, তুমি লাফিয়ে পাহাড়ের সমান উঁচু হতে পারো না, তো অহংকার কিসের তোমার? অহংকার সাজে একজনের, তিনি কে? এজন্য আল্লাহ বললেন বিনয়ী হও, নম্রভাবে চলাফেরা করো, ভদ্রভাবে হাঁটো। কিসের তোমার অহংকার? মানুষের কখনো অহংকার থাকতে পারে? সামান্য তুচ্ছ পানি থেকে আমাদের সৃষ্টি, ওই তুচ্ছ পানির সৃষ্টি মানুষ দুনিয়াতে আসার পরে দুর্বল, গায়ে কোনো জামা ছিল না, কাপড় ছিল না, গায়ে শক্তি ছিল না। ছিল? দুনিয়াতে যখন আসছেন এখন তো বাহাদুরি দেখান, ওই সময় বাহাদুরি ছিল নাকি? এখন কয় সব আমার, আমার ক্ষমতা খায়া ফেলামো আমি। তো যখন আসছিলেন দুনিয়াতে শক্তি ছিল? তুচ্ছ পানি থেকে আসছেন, গায়ে কাপড় ছিল? হ্যাঁ, অল আর নেকেড, উলঙ্গ। আবার যখন চলে যাব, কি কি নিয়ে যাবেন? কাফনের পকেটে করে নিবেন কি কি বলেন? তাহলে যখন এসেছি তখনও নেকেড, জামা নাই, কিচ্ছু নাই, কিছু করবার মতন শক্তি নাই। আবার দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব তখনও আমার সাথে কেউ থাকবে না, ঠিক কিনা? এমনকি আমার কাঁধের যে দুইজন ফেরেশতা তারাও পালিয়ে যাবে, ঠিক কিনা? দুই কাঁধে জিত ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থইয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই রে যাও তো হলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? আসলাম একা, চলে যেতে হবে একা। তুচ্ছ এক ফোঁটা পানি থেকে আল্লাহ আমাদেরকে বানালেন, এজন্য মানুষের হৃদয়ে অহংকার শোভা পায় না। অহংকার একজনের চাদর, তিনি কে? তাহলে যখন হাঁটবেন খুব অহংকার করে হাঁটবেন, তাই না? কিভাবে হাঁটবেন বলেন? নম্রভাবে, ভদ্রভাবে। ইটস নট নেসেসারি ইয়ামশুনা আলাল আরদি, শুধু হাঁটা বোঝানো হয়েছে, ড্রাইভিং এর উদ্দেশ্য। হাঁটার সময় যেমনি অহংকার দেখানো যাবে না, ড্রাইভ করার সময় মাস্তানি করা যাবে না। অনেকে রাফলি ড্রাইভ করে, এটাও রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে। হুন্ডা আছে কার কার দেখি? নাই? আচ্ছা, আছে অনেকের। প্রিয় ভাইয়েরা, হুন্ডা যারা চালান রাফলি ড্রাইভ করা যাবে না। যদি আপনি রহমানের বান্দা বলে নিজেকে দাবি করেন, হুন্ডা চালানোর মধ্যে নম্রতা থাকতে হবে। অনেকে খুব রাফলি ড্রাইভ করে, সাইলেন্সার লাগায়। এটা কি বলে? সাইলেন্সার লাগালে কি হয়? আওয়াজ হয়, আশেপাশের লোকদের খুব আরাম লাগে। কেমন লাগে? এই যে বড় বড় কন্ডোমিনিয়ামস, আমি মাঝে মাঝে থাকি অনেক জায়গায়, তো দেখি রাত 3টার দিকে রেস দিতেছে, রেস হুন্ডা দিয়ে ভোঁ ভোঁ করে, এমন সাইলেন্সার, অসুস্থ রোগীরা জেগে যায়। এরকম করা যাবে? গায়ের এই যে শক্তিটা আজ থেকে 30 বছর পরে আর থাকবে? হ্যাঁ, থাকবে না।